জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বলে গেছেন স্বামী বিবেকানন্দ। সকলের পরিচিত, সারা ভারতবর্ষ যাকে চেনে সেই স্বামী বিবেকানন্দ। বাঙালির গর্ব, বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ। আর ঠিক সেই সেবা প্রফেশনকে মাথায় রেখে কল্যাণী শহরে ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী, আর ঠিক সেই কল্যাণী শহরে IINR এর আজকে শুভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তারা নবাগতদের বরণ করছে, ল্যাম্প লাইটিং সেরিমনি, এইরকম একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে তারা বরণ করে নিচ্ছে নতুন ছাত্রীদের। সুন্দর এই আজকে মনোজ্ঞ অনুষ্ঠানে পেয়ে গেছি এই কলেজের প্রিন্সিপালকে। আজকের এই সুন্দর অনুষ্ঠান কি নিয়ে কি বলবেন? এটা আমাদের যারা নবাগত ছাত্রী প্রতি বছরই আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে, তাদের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আলোক প্রজ্বলন অনুষ্ঠান। তার সাথে আমরা করি যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয় তাদের একটা গ্র্যাজুয়েশন সেরিমনি এবং আমাদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। কারণ নার্সিং একটা নোবেল প্রফেশন, সুতরাং তাদের প্রফেশনে প্রবেশের মুহূর্তে একটা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ খুবই দরকার, যাতে তারা ভবিষ্যতে একটা প্রফেশনাল পার্সন হয়ে থাকতে পারে এবং নট অনলি দ্যাট, এটা IINR এর একটা ব্র্যান্ড হিসাবে তারা নিজেদেরকে তুলে ধরতে পারে। আজকে অনুষ্ঠানে কি কি রয়েছে? আজকে আমাদের রয়েছে যেটা আসল অনুষ্ঠান, ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং। আমাদের দুটো ব্যাচ আছে, GNM এবং BSc। GNM এর 100 স্টুডেন্ট, BSc 100 স্টুডেন্ট। তার সাথে আছে আমাদের গ্র্যাজুয়েশন যে স্টুডেন্ট, একটা হচ্ছে BSc স্টুডেন্ট 60 এবং যারা পোস্ট বেসিক বোথ আর গ্র্যাজুয়েট তাদের হচ্ছে 14 স্টুডেন্ট। এবং তার সাথে আমরা দিই একাডেমিক্যালি এবং নন একাডেমিক যারা বেস্ট পারফরমেন্স করে থ্রু আউট দ্য ইয়ার, তাদেরকে আমরা একটুখানি উদ্বুদ্ধ করি, তাদেরকে আমরা একটু প্রাইজ দিয়ে। নবাগত ছাত্রীর সংখ্যা এবছরে কত? এবারে GNM ডিপ্লোমা যারা তারা হচ্ছে 100 এবং যারা BSc তারাও 100। এই কলেজ সম্পর্কে দু চার কথা বলেন, যে কলেজের প্রতিষ্ঠা কবে, কলেজ নিয়ে আগামীতে কি আর উদ্দেশ্য আছে যদি বলেন। এই কলেজ শুরু হয়েছিল, তার জার্নি শুরু করেছিল 2017-তে। 2017-তে এবং এক বছর ধরে আমরা যা আমাদের আনুষ্ঠানিক পারমিশন অনুমতি সমস্ত থেকে নিতে হয় সেগুলো নিয়েছি, যেমন স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, সব নিয়ে যাত্রা শুরু করি 2018 সালের অক্টোবর মাসে GNM এবং BSc নিয়ে। তারপরে আমরা ডিমান্ডিং যেটা সোসাইটির চাহিদাও আছে, ইনস্টিটিউশনে ডেভেলপিং করতে হবে, আমরা তারপরে শুরু করি 2020-তে। আমাদের এটা হয় 60 থেকে 60 থেকে 100, মানে 60 থেকে 100 ফর GNM অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য BSc। এবং তার সাথে আমরা শুরু করি একটা পোস্ট বেসিক প্রোগ্রাম 40 বাৎসরিক ইনটেক দিয়ে। এবং আমরা এই বছর 2023-এ আমাদের সেটাকে বাড়িয়ে করেছি পোস্ট বেসিক 60 এবং MSc নার্সিং 4টে স্পেশালিটিতে। নার্সিংয়ে কিন্তু ধীরে ধীরে মেল প্রফেশন, মানে মেল আসতে চাইছে, মানে ছেলেরাও আসতে চাইছে। অবশ্যই, এবং নট অনলি MSc আমরা মেল আমরা নিয়েছিও। পোস্ট বেসিক আমাদের ক্ষেত্রে মেল আছে যারা গভর্নমেন্ট সেক্টর থেকে আসে, এবং MSc-তেও আমরা চাইছি মেল নেওয়ার জন্য। তবে পোস্ট বেসিকে আমরা দুটো ব্যাচে আমাদের মেল আছে, কিন্তু যেহেতু BSc বা যেগুলো বেসিক কোর্স BSc বা GNM-এ আমাদের মেল নিতে গেলে এটা একদম আলাদাভাবে পারমিশন নিতে হয় এবং এই 100-র মধ্যে নিতে হবে। সেইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলাদা করে একটা ইনস্টিটিউশনে দেওয়া হয় না, তারা অনলি ফর মেল ইনস্টিটিউশন। সেই জন্য আমাদের নির্মলা ফাউন্ডেশনের একটি ইনস্টিটিউট আরেকটি আছে, যেটা বারাসাতে CCNR, সেখানে কিন্তু আমরা GNM ভর্তি করি মেলদের জন্য। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সেই সমস্ত ছেলেমেয়েরা যদি এখানে ভর্তি হতে চায় তারা কিভাবে ভর্তি হবে যদি বলে দেন। যেটা নিয়ম অনুযায়ী প্রত্যেকে আমরা বলবো, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত পরীক্ষা যেগুলো আছে ANM GNM এর জন্য আলাদা এবং যেটা BSc নার্সিং এর জন্য জেন পাস, তারা যেন প্রত্যেকেই অ্যাপিয়ার হয়। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা BSc-র জন্য প্রত্যেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, সায়েন্স। আর GNM এর জন্য যে কোনো স্ট্রিমে অ্যাপিয়ার হতে পারে, কিন্তু আমি সবাইকে বলবো তারা যেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত পরীক্ষায় নিজেদের অ্যাপিয়ার করে। পরীক্ষায় অ্যাপিয়ার করলে কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা ভর্তি হতে পারবে, এবং তারপরেও যদি সিট ভ্যাকেন্ট থাকে অবশ্যই তাদের ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক কার্ড নিয়ে তারা ভর্তি হওয়ার জন্য আসতে পারে।
সবশেষে আজকে নবাগতদের নিয়ে এই যে সুন্দর অনুষ্ঠান, নবাগতদের উদ্দেশ্যে একটা লাইনে এক বার্তা। নার্সিং প্রফেশন নোবেল প্রফেশন, আজকের এই আলোকপর্জনের মাধ্যমে তারা যেন নিজেদেরকে প্রফেশনাল পার্সন এবং একটা আদর্শ হিউম্যান, আদর্শ নাগরিক হিসেবে নিজেদের ভবিষ্যতে গড়ে তুলতে পারে, সেটাই আমার প্রত্যেকের কাছে আবেদন এবং অনুরোধ। একদম আদর্শ নাগরিক এবং সেবার আদর্শ প্রফেশন, মানে সেবিকা বা যা প্রফেশনাল পার্সন, পেশাগত দিক থেকে আদর্শ এবং মানুষ হিসেবে আদর্শ। একদম মানুষ হিসেবে আদর্শ, পেশাগত দিক থেকে আদর্শ নাগরিক। Actually, this is the most significant program in the nursing profession. যেখানে new students, the budding nurses, they are taking their oath, and the passed out students, they are getting the graduation certificate. So that in the nursing profession, it is the most significant. Today is the 6th lamp lighting ceremony and the 2nd graduation ceremony. So we are very proud to invite the students, invite the guests and the dignitaries যারা আমাদের এই প্রোগ্রামটাকে আরো বেশি ওয়েটে আনতে হেল্প করবেন। বিশেষ করে আমাদের মহারাজ হচ্ছেন আমাদের বেলুড় মঠের সেক্রেটারি। ওনার প্রেজেন্সটা আমরা সত্যি কথাই, উনি এই প্রোগ্রামটাকে এতটাই অ্যাকনলেজ করেন এবং এতটাই উনি সেভাবে আমাদের ফেসিলিটেট করে থাকেন যে আমাদের সত্যিকারের যে সিগনিফিকেন্স অফ দিস প্রোগ্রাম, ওনার বক্তব্যে এবং ওনার প্রেজেন্সে এটা আমরা কমপ্লিট করতে পারি। এছাড়া আদার ডিগনিটারিজ ইন দ্য নার্সিং প্রফেশন, নার্সিং প্রফেশন তারা প্রত্যেকেই প্রায় এসে গেছেন। আমাদের রেজিস্ট্রার ম্যাডামও এসে গেছেন, আমাদের টিএনএ সেক্রেটারি উনিও আসছেন। সো দ্যাট আই থিঙ্ক দ্যাট এই প্রোগ্রামের সার্বভৌমত্ব এবং সফলতা আমরা সফলভাবে আমরা কমপ্লিট করতে পারবো, এটাই আশা করছি। ম্যাডাম, আগামী দিনে আর কি চিন্তা ভাবনা রয়েছে এই কলেজ নিয়ে? অ্যাকচুয়ালি আমাদের তো এখানে ন্যাক অ্যাক্রিডিটেশন একটা প্ল্যান আমরা করে আছি যে এটা একাডেমিক ইনস্টিটিউশন, সেটা যাতে আমরা ন্যাক অ্যাক্রিডিটেট করতে পারি এবং রিসার্চ উইংসটাকে আরও বেশি করে এস্টাবলিশ করবার জন্য, আরও বেশি এক্সপ্লেন করবার জন্য আমাদের এবার থেকে এমএসসি কোর্স খুলেছে। ন্যাচারালি আমাদের রিসার্চ ইউনিট তৈরি করে সেই সেকশনটাকে, নার্সিং রিসার্চটাকে আমরা যাতে আরও বেশি স্ট্রেনথেনিং করতে পারি, সেটা আমাদের একটা প্ল্যান আছে। আর আজকের দিনে এই যে নবাগত যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি অবশ্যই বলবো যে নার্সিং ইজ দ্য নোবেল প্রফেশন। ইট ইজ দ্য তারা যেন মানুষের মতন মানুষ হয়ে সত্যিকারের জীবের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে। অ্যাকচুয়ালি জীবের সেবা হচ্ছে ঈশ্বর সেবা। সেটার তাদের মরাল এডুকেশন ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যাতে নার্সিং প্রফেশনের সিগনিফিকেন্স সেটা রিয়ালাইজ করে তাদেরকে নিজেদেরকে এই প্রফেশনে সেট করে নিতে পারে, সেই বার্তাটাই আমরা ওদের কাছে রাখবো যারা নতুন এই প্রফেশনে ঢুকছে। এবং যারা অলরেডি বেরিয়ে যাচ্ছে গ্র্যাজুয়েট হয়ে, আমরা সেটাও এক্সপেক্ট করব যে সেই স্ট্যান্ডার্ড অফ দ্য কেয়ার, যেটা আমাদের স্টেটের স্ট্যান্ডার্ড অফ দ্য কেয়ার, তারা যাতে সার্ভিস সেকশনে হিউম্যান সার্ভিসে তারা সেইভাবে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে সার্ভিস প্রোভাইড করতে পারে। হ্যাঁ, আইআইএনআর কলেজ অফ নার্সিং, ওখানে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সব রকমের কোর্সই আছে। ওনাদের এমএসসি নার্সিংও আছে। আমি আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে। একটু পরে আমাদের মহারাজও ঢুকছেন, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, উনি আমার সঙ্গে অনেক দিনের পরিচিত। আমি চাই ওদের ছাত্রীরা আরও উদ্বুদ্ধ হোক, ভালোভাবে পাশ করে আরও নতুন নতুন জায়গায় পোস্টিং পাক, আমাদের নার্সিংয়ের মান আরও উন্নত করুক, মানব সেবায় আমাদের নার্সিং সেবাটা যেন আরও কাজে লাগে, এইটুকুই কামনা করি। কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল চাই আপনার হাত এই কলেজের উপরে আরো বেশি করে থাকুক। কতটা থাকবেন? হ্যাঁ, আমি হোল ওয়েস্ট বেঙ্গলে যেমন সমস্ত স্টুডেন্টদের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার হিসাবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়াটা আমার প্রথম কর্তব্য, সেটা আমি নিশ্চয়ই করব। এবং এখানকার স্কুলের ছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে আমি জানি, এবং ওরা প্রত্যেকটা হসপিটালে গিয়ে খুব ভালো কাজ করবে, এইটুকু আমি নিশ্চয়ই আমার বিশ্বাস আছে। আসলে এই কলেজের জন্ম 2018-তে এবং প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল দুজনেই কিন্তু মহিলা। তারা অক্লান্ত পরিশ্রম করে এই কলেজকে আরো দীর্ঘ প্রসার ঘটাতে চাইছে। আপনাকে কতটা পাশে পাবে? আমাদের অ্যাকচুয়ালি নার্সিংয়ের পথিকৃৎ যিনি ম্যাডাম, আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনিও কিন্তু মহিলা এবং উনিই কিন্তু নার্সিংয়ের প্রথম পথিকৃৎ, এবং উনি প্রথমে নার্সিং শুরু করেছিলেন। তারপর নার্সিং এডুকেশনের উপর উনিই কিন্তু প্রথম বলেছিলেন যে হ্যাঁ, নার্সিং একটা এডুকেশন দরকার। তার জন্যই কিন্তু এত আমাদের নার্সিং কলেজ বা নার্সিং স্কুল অফ নার্সিং হয়েছে। এবং আমরা যারা সাধারণ মানুষের সেবার জন্য যে নার্সরা প্রত্যেকটা 24 ঘন্টা উপস্থিত আছে, তাদের যে এডুকেশনটা দরকার সেটাই কিন্তু উনিই প্রথম বলেছিলেন। এবং আমরা নার্সিংয়ের তরফ থেকে আমরা যারা এডুকেশনে আছি, যারা আমরা সার্ভিস সাইডে আছি, আমরা সবাই চেষ্টা করছি যাতে মানব সেবায় আমরা নার্সদের 24 ঘন্টা তারা অক্লান্ত পরিশ্রম করে এবং সিনসিয়ারলি কাজটা করতে পারে। আপনার নাম এবং পদ? আমার নাম শ্রাবণী মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার।
সবার প্রথমে সকলকে গুড মর্নিং। আর আজকের দিনে যেহেতু আমরা ল্যাম্প লাইটিং দিয়ে শুরু করছি, দিস ইজ ভেরি স্পেশাল ফর দ্য নার্সেস অ্যান্ড স্পেশালি নিউলি অ্যাডমিটেড নার্সিং স্টুডেন্ট। থ্রু দিস সিগনিফিক্যান্ট ডেজ একজন নার্স তার হচ্ছে কর্মজীবনে পা রাখে। আর আমাদের কলেজ সম্পর্কে যেটা বলবো, আমি এখানে বেশি দিন জয়েন করিনি, 3 মাস জয়েন করেছি, জাস্ট অক্টোবরে এসেছি, কিন্তু ওয়েল অর্গানাইজড এবং ভরপুর হচ্ছে স্টুডেন্টে ভর্তি, প্রত্যেকটা সিট আমাদের ফিল আপ হয়ে যায়। কলেজ এবং অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের এতটাই সহযোগিতা আছে যে প্রত্যেকেই হ্যাপি, এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ম্যাম, সিনিয়র সকলের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর আমি আমার স্টুডেন্টদের জন্য এটাই উইশ করব, তারা অনেক আগে এগিয়ে যাক এবং তারা তাদের লক্ষ্য যেটা অ্যাকচুয়ালি সেবিত, সেটা তাদের লক্ষ্যটা রাখুক এবং নার্সিং প্রফেশন আরও আগে এগিয়ে যাক, এটাই চাই। সুন্দর এই অনুষ্ঠান, সত্যি কোনটা ছাত্রী কোনটা শিক্ষিকা এটা বোঝা কিন্তু দায়। এত সুন্দর একটা সম্পর্ক কিভাবে মেনটেন করছেন সবার সাথে? অ্যাকচুয়ালি দেখুন, স্টুডেন্ট টিচারের যে সম্পর্ক সেটা খানিকটা ফ্রেন্ডলি হওয়া উচিত। তো এটা নয়, এরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে কমিউনিকেশন হয় সেটা সবসময় টু ওয়ে হওয়া উচিত। তো আমরা আমাদের স্টুডেন্টদের সাথে সকলেরই খুব ভালো সম্পর্ক, উই আর ভেরি ফ্রেন্ড টু দেম। তাদের যখনই কোনো সমস্যা হয় তারা এনি টাইম আমাদের কাছে আসে এবং তাদেরকে আমরা বোঝাই। আর ইভেন এটা দেখুন, ল্যাম্প লাইটিং সেরিমনিতে একটা বিশাল ভালো অনুষ্ঠান নার্সিংয়ের জন্য, বলতে পারেন এটা একটা গেটওয়ে, মানে আমাদের জন্য খুব অসপিশিয়াস একটা অকেশন। স্টুডেন্ট নার্সরা এই ল্যাম্প লাইটিংয়ের মধ্যে দিয়ে যে ওথ টেকিং করে সেটা নিয়ে ওরা ফিউচারে অ্যাকচুয়ালি এগিয়ে যায়। এই ওথ টেকিংয়ের মধ্যে দিয়ে ওরা অনেকগুলো মানে আমরা যেটাকে বলি যে কমিটমেন্ট করা বা ব্রত নেওয়া সেটা করে। এবং নার্সিং এত ভাইব্রেন্ট একটা প্রফেশন, নট অনলি নোবেল, ভীষণ ডিগনিফাইড, ভীষণ রেসপন্সিবল প্রফেশন বলতে পারেন। মানে নার্সেস আর দ্য লার্জেস্ট হেলথ কেয়ার প্রফেশনাল। আমরা ছাড়া কিন্তু একটা দিনও হসপিটাল চলার কথা ভাবাই যায় না। কতটা সফল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নার্সিং প্রফেশন? আমাদের জন্য তো মনে হয় খুবই সফল, কারণ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কেউ বসে থাকে না, সে প্রাইভেট গভর্নমেন্ট বলুন যেখানেই হোক নিজেদেরকে তুলে ধরছে। আর গভর্নমেন্টেরও প্রতি বছর ভালোই অ্যাড বেরোচ্ছে, সেখানেও মেয়েরা অ্যাবজর্ব হচ্ছে। অনেক প্রাইভেট হসপিটাল তৈরি হয়ে গেছে, সেখানেও মেয়েরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। কাজে নার্সিং প্রফেশন এখন কিন্তু খুবই সাকসেসফুল একটা প্রফেশন, খুবই রেসপন্সিবল একটা প্রফেশন, খুবই ডিগনিফাইড একটা প্রফেশন। আর কি বলবো, মেডিকেল টিম কিন্তু নার্সিং ছাড়া ভাবাই যায় না, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি নিজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সেখানে আজকে এখানে আপনি আমন্ত্রিত, কেমন লাগছে? আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে যেমন আমন্ত্রিত, তেমন তার থেকে বেশি আমন্ত্রিত হচ্ছে আমাদের একটা TNI বলে অর্গানাইজেশন আছে, যেটা নন পলিটিক্যাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা স্টুডেন্ট নার্স এবং স্টাফ নার্সের জন্য করে, অনলি প্রফেশনাল। আমরা সেই প্রফেশনাল অর্গানাইজেশন, আমি একজন ইলেক্টেড সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চে। তো সেটা থেকে ভালোই লাগছে যে এরকম একটা অস্পিশিয়াস অনুষ্ঠান, এরকম একটা গ্যাদারিং, সেখানে তো আসতে নিজেকে ভালোই লাগছে। আর ম্যাডাম লতিকা ম্যাডাম বা রিমাদি এরা খুবই ক্লোজ আর খুবই আমাদের কাছের লোক। সঙ্গে আমার রেজিস্ট্রার ম্যাডাম আছেন, খুবই শ্রদ্ধার সবাই। সব মিলে এই অনুষ্ঠানে নিজেকে থাকতে পেরে খুবই গর্বিত মনে হয়। এই সবার সাথে এই যে জার্নিতে আপনিও পথ চলছেন, কিরকম অনুভূতি? অনুভূতিটা খুবই ভালো, কারণ আমরা এরকম একটা গ্যাদারিংয়ে এসেছি। তাছাড়াও ম্যাডামদের সঙ্গে আমার পার্সোনাল রিলেশনটাও অন্য জায়গাতেও খুব ভালো, তাই সেখানে কিছু অসুবিধা হয় না। ম্যাডামরা অনেক সিনিয়র আমার থেকে, কিন্তু যখনই কোনো দরকার হয় ম্যাডামদের কোঅপারেশন পাই বলেই আমরা কিন্তু চলতে পারছি। আর আমাদের এই চলাটাই কিন্তু আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের জন্য চলার পথে পাচ্ছে। আপনার নাম এবং পদ? আমি উষা মল্লিক, প্রফেশনালি আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ নার্সিং, আলিয়া বিশ্ববিদ্যালয়, এবং সঙ্গে আছি আমি ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের ইলেক্টেড সেক্রেটারি। আজকে আমাদের ল্যাম্প লাইটিং সেরিমনি, বেসিক্যালি ওথ টেকিং সেরিমনি ফর দ্য নার্সেস। এটা ওদের জীবনের একটা সবচেয়ে বড় মেন অনুষ্ঠান বলতে পারেন। আজকের দিনে ওরা ওথ নেবে, ল্যাম্প নেবে সিনিয়রদের কাছ থেকে, যেটা ওরা সারা জীবন ক্যারি করবে। আমি চাই আজকের দিনটা ওদের একটা স্পেশাল মুহূর্ত হয়ে থাক সারা জীবনের জন্য, এবং এটাকে ওরা কন্টিনিউ করুক। থ্যাংক ইউ। কি কি বক্তব্য দেবেন আগামী দিনে এই সমস্ত নবপ্রজন্মদের জন্য? নবপ্রজন্মের জন্য একটা, আপনারা তো সবাই জানেন হেলথ সেক্টরে এখন ভীষণভাবে মানে আমাদের গ্যাপ রয়েছে, যেটা আমরা কোভিড-19 সময় মেনলি বুঝতে পেরেছি। যার জন্য নার্সের যে প্রফেশন, এটা একটা নোবেল প্রফেশন,
ডাক্তাররা তো নিশ্চয়ই তাদেরও নোবেল প্রফেশন, কিন্তু তাদের যা রেকমেন্ডেশন বা তাদের যে প্রেসক্রিপশন সেগুলো ইমপ্লিমেন্টেশন হয় নার্সের থ্রু দিয়ে। তো আমি মনে করি তাদের ভীষণ একটা বড় দায়িত্ব প্রত্যেকটি লোক বা প্রত্যেকটি পেশেন্টের প্রতি। সুতরাং তারা সেটা ক্যারি করবে সারা জীবনের মতো, পুরোপুরি লাইফটাকে মানে অন্যান্য লোকের লাইফ ভালো করবে, মানে সুস্থ করবে, তাদের নিজেদের লাইফটাকে স্যাক্রিফাইস করবে। আপনার নাম এবং পদ? আমার নাম মলয় কুমার ঘোষ, আমি ডাইরেক্টর IINR ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আজকে আমাকে এখানে ডাকা হচ্ছে, তার জন্য আমি IINR-কে ধন্যবাদ জানাচ্ছি। কল্যাণীতে একটা ভালো নার্সিং কলেজ, কল্যাণীতে প্রথম নার্সিং কলেজ হয়েছে প্রাইভেট সেক্টরে, এই জন্য আমি IINR ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিন যেটা আরো ভালো করে হয়, এই অনুষ্ঠানে আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম, খুব ভালো প্রোগ্রাম হয়েছিল, এবারও খুব ভালো প্রোগ্রাম হবে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি কল্যাণী শহর এই মুহূর্তে হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে একটা স্বাস্থ্য নগরী। আপনারা সকলেই জানেন যে কল্যাণী শহরে এই মুহূর্তে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, JNM হসপিটাল, একগুচ্ছ স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় কল্যাণী শহর থেকে। খুব স্বাভাবিক নিয়মেই আমাদের দেশের যে মেডিকেল কাঠামো, সেটা যে কোনো উন্নত দেশের থেকে অনেক বেটার আমার পরিসংখ্যান দিয়ে বলা যেতে পারে। যেমন ধরুন 1000 পিপলসের জন্য একজন ডাক্তার, সেখানে আমাদের দেশে আছে 831 জনের জন্য একজন ডাক্তার। আবার তেমনি নার্সের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিছু ক্রাইসিস আছে। সেখানে হু বলছে যে 300 পিপলসের জন্য হচ্ছে একজন নার্স, সেখানে ভারতবর্ষে 650 জন্য একজন নার্স এই মধ্যে আছে। এটা একটা ভার্জিন একটা মার্কেট বলা যেতে পারে। তো সেখানে এই যে IINR বা আরও বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউট আছে যারা নার্সিং ট্রেনিং করে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে পাঠাচ্ছে, এটা একটা নবদিগন্ত আমরা বলতে পারি। তার কারণ নার্সরাই হচ্ছে একটা রুগীকে মানসিকভাবে অনেক শক্তি যোগাতে পারে এবং নার্সরাই প্রথম পরিষেবাটা দিয়ে থাকে। খুব স্বাভাবিক নামে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের জন্য ওয়েলকাম সেরেমনি, প্লাস যারা হয়তো ডিগ্রি পেয়ে গেছে তাদের হয়তো ডিগ্রি দেওয়া হবে এবং তাদের কর্মক্ষেত্র আরও সুদূর প্রসারী হবে। কল্যাণীর ভাইস চেয়ারম্যান আপনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং কল্যাণী যে IINR এই যে নার্সিং কলেজটি, এই কলেজটির যে দুজন প্রিন্সিপাল, একজন প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল রয়েছে, পাখি উঠতে গেলে দুটি ডানার প্রয়োজন হয়। আর সেই প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল কিন্তু 2018 থেকে দীর্ঘ 2024 এই কলেজটিকে সুন্দর পথে দীর্ঘ প্রসারিত করছে। আপনাকে কতটা পাশে পাবে? না, অ্যাকচুয়ালি আমাদের কল্যাণী মিউনিসিপ্যালিটি যখন যে অবস্থায় সাহায্য চেয়েছে আমরা সবসময় পাশে আছি। কারণ হচ্ছে কল্যাণী পৌরসভা আটপাশা পৌরসভার মতো নয়, এটা ব্যতিক্রমী পৌরসভা। তার কারণ হচ্ছে এখানে এত ফোকাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। খুব স্বাভাবিক নিয়মে যে ধরনেরই ওনারা সাহায্য চায় আমরা বরাবরই হাত বাড়িয়ে দিয়ে থাকি, আগামী দিনও দেব। কল্যাণীবাসীর উদ্দেশ্যে এবং নবাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে যুক্ত হচ্ছে এবং ল্যান্ডলাইট সেরিমনিতে যারা আসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুনভাবে এখানে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য একটা খুব ভালো সুখবর যে আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষেই নার্সদের জন্য একটা বিরাট একটা ফিল্ড, মেডিকেল সায়েন্সে একটা বিরাট একটা সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। কারণ 140 কোটি মানুষ যে দেশে বসবাস করে, সেই দেশে আগামী দিনে মেডিকেল সেক্টরে শুধু গভর্নমেন্ট না, PPP মডেল বলুন বা বেসরকারি মডেল বলুন, সমস্ত ক্ষেত্রেই একটা হিউজ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা হবে। খুব স্বাভাবিক নিয়মেই তাদের জন্য একটা বিরাট একটা সুবর্ণ সুযোগ চাকরির ক্ষেত্রে। এবং ছেলেরাও কিন্তু এই প্রফেশনে আসতে চাইছে। ডেফিনেটলি ছেলেরা অ্যাকচুয়ালি কি হয়, নার্সরা আমরা সাধারণত মেয়েদেরকেই ইন্ডিকেট করে থাকি, কিন্তু আমরা অনেক সময় আমরা লক্ষ্য করছি যে একটা পার্সেন্টেজ অফ ছেলেরাও কিন্তু এখন যুক্ত হচ্ছে, গভর্নমেন্ট তাদের জন্য দরজা খুলে দিয়েছে। অনেক ধন্যবাদ। এটা second convocation আর 6th lamp lighting. We are very proud to host this event. এটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার যে আজকে আমরা এত ডিগনিটারিজদের পেয়েছি। আমার গার্জিয়ান সবাইদের প্রণাম, তাদের এসে তাদের ছেলে মেয়েদের বাচ্চাদের আশীর্বাদ করে যাতে তারা ভালো ফিউচার নার্সিংয়ে করতে পারে। নবাগত ছাত্রীরা আজকে যারা আসছেন এই প্রফেশনে তাদের জন্য কি বলবেন? মাই বেস্ট উইশেস টু দেম। খুব নোবেল প্রফেশন তারা চুজ করেছে, তারপর তাদের আশীর্বাদ দিক, ভালো বুদ্ধি দিক, তারা এই নোবেল প্রফেশনটাকে মানুষের সেবায় লাগাতে পারে। We are also waiting for the lamp light ceremony. And আপনাকে কতটা পাবে এই কলেজ? My privilege to be here today. Lamp lighting is a very auspicious occasion. My best wishes and prayers for them that they lead to a successful career ahead.
আপনার নাম এবং পদ। সৌরজিৎ ঘোষ, ট্রাস্টি, নির্মলা ফাউন্ডেশন। থ্যাংক ইউ। বিবেকানন্দ বলেছিলেন যে নারীর উন্নয়ন, নারীর মুক্তি এটি তার এজেন্ডাতে একটি প্রায়োরিটি আছে। নার্সিং পেশা হিসেবে বিভিন্ন পুরুষেরাও এতে পার্টিসিপেট করে।